হ্যালো বন্ধুরা, শীতকাল মানেই তো বিভিন্ন ধরনের পিঠেপুলি তৈরি খাওয়ার সময়। আর আমাদেরও মন চায় একটু নতুন নতুন পিঠা ট্রাই করতে। তো আজকে আমি আপনাদের সাথে মাত্র 1 কাপ আতপ চাল দিয়ে এত সুন্দর সাদা ধপধপে নরম হচ্ছে যে দুধ সাদা সরু চাকলির পিঠা তৈরি করে দেখাবো, তাও আবার কোনো রকমের তেল ছাড়াই বা অল্প তেলে। আর এতটাই সফট এবং নরম হবে, আপনারা যদি আমার বলা সব স্টেপগুলো ফলো করেন। দেখুন কতটা পরিমাণে পিঠাগুলো জালিদারও হয়েছে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। দেখুন প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণে চাল নিয়ে নিচ্ছি। তো এই চালটা এখানে আমি এটা বেছে নিচ্ছি আগে থেকে। এটাকে আমাদেরকে গরম পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রেখে মিক্সিতে বেটে নিতে হবে। যদি আপনাদের চালটা বাটা থাকে তাহলে কিন্তু এটা মাত্র 10 থেকে 15 মিনিটের কাজ। দেখুন চালটা বেটে নেওয়ার পর আমি কোনো দানা দানা রাখিনি, এটা কতটা ক্রিমি টেক্সচারটা এসে গেছে। আমি আবারও বলছি, চালটা আমি গরম জলে 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর আমি হচ্ছে যে মিক্সিতে পেস্ট করে দিচ্ছি। দেখুন এরকম একটা ক্রিমি ভাব চলে আসবে চালটার মধ্যে। তো আমাদের কিন্তু ক্রিমি ভাবটা রাখলে হবে না, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মিক্সি থেকে যখন আপনারা বের করবেন তখন দেখবেন এরকম ক্রিমি ভাবটা থাকবে। তো এবারে আমাদেরকে কনসিস্টেন্সিটাকে পাতলা করতে হবে। তো দেখুন আমি প্রথমে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু কোনো ধরনের দানা বা লাংস থাকা যাবে না, থাকলে কিন্তু পিঠাটা মুখে দানাগুলো লাগবে। তো দেখুন এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ, 1 চিমটি পরিমাণে আমি লবণটা এখনই দিয়ে দিচ্ছি। তারপর আপনারা চাইলে যখন ব্যাটারটা জল দিয়ে করব তখনও দিয়ে দিতে পারেন। দেখুন লবণটা দেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে জল দেবো। এটা হচ্ছে উষ্ণ গরম জল, এটা কিন্তু ফোটানো জল নয়, আমি আবারও বলছি উষ্ণ গরম জল দিয়ে প্রথমেই একবারেই কিন্তু সব জলটা দিয়ে দেবেন না। দেখুন আমি কেমন একটু একটু করে দিয়ে কেমন হচ্ছে আমি এটাকে ব্যাটারটাকে গুলছি, অল্প অল্প করে দিচ্ছি। দেখুন আর আমি আপনাদেরকে লাস্টে দেখাবো আপনাদেরকে কেমন কনসিস্টেন্সিটা রাখতে হবে। এখনও কিন্তু এটা অনেকটাই গাঢ় আছে, আমাদের আরও জল লাগবে। এটা কিন্তু আমাদেরকে একটু ক্রিমি টেক্সচার রাখলে হবে না। আর জলটা আবারও বলছি, এটা কিন্তু ফোটানো জল নয়, উষ্ণ গরম জল, উষ্ণ কুসুম গরম জল, যার জন্য আমি দেখুন হচ্ছে যে এটা দিয়ে দিচ্ছি। এবারে জলগুলো দিয়ে খুব ভালোভাবে এটাকে আরেকবার জলের সাথে মিক্স করে নিতে হবে আটার পেস্টটাকে। দেখুন এটা এখন একটা টেক্সচার এসে গেছে এর মধ্যে, পাতলা, এতটা পাতলা রাখলেও হবে না, আরও একটু পাতলা করতে হবে আমাদেরকে। দেখুন কারণ যতটা আপনারা ব্যাটারটা পাতলা করবেন আপনাদের পিঠাগুলো কিন্তু ততটাই সরু এবং নরম হবে। দেখুন আমি হচ্ছে একবারই যে এখানে অয়েলটা ব্রাশ করে দিলাম, এরপর কিন্তু আমি আর সব পিঠাতে অয়েল ব্রাশ করব না। তাও আবার এটা করেও আমাদেরকে হচ্ছে অয়েলটাকে তুলে নিতে হবে, এতটা অয়েল রাখা যাবে না। যখন পিঠাটা আপনারা দেবেন অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন। যদি আপনারা ফ্লেমটা হাইতে না রাখেন তাহলে দেখবেন পিঠাগুলো কতটা জালি জালি হবে না। দেখুন আমার পিঠাগুলো শুধু দেখুন কতটা পরিমাণে জালি হয়েছে প্রথমবারেতেই, শুধু দেওয়ার সাথে সাথেই। তো ঢাকা দিয়ে দিলাম, ওটা আমি ঢাকা দিয়ে তুলে নিলাম। এবার আমি আর একটা দেখাচ্ছি। দেখুন তেলটা কিন্তু পুরোপুরি উঠে গেছে, আবারও দিয়ে আমি গোল করে নিচ্ছি, গোল শেপটা আসার জন্য আমি আরেকটু দিয়ে দিলাম। কিন্তু অ্যাকচুয়ালি দেখুন কত অসংখ্য ছিদ্র ছিদ্র হয়ে গেছে। এটা হচ্ছে একমাত্র যে আমার ব্যাটারটা ঠিকঠাকভাবে গোলা হয়েছে যার জন্য। তো দেখুন আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা পরিমাণে জালিদার হয়েছে আর কতটা নরম এবং পাতলা হয়েছে। এটা কিন্তু নিজে থেকেই ননস্টিকের প্যান বলে নিজে থেকেই উঠে চলে আসছে। তো আর একটা আমি একইভাবে দিয়ে দিচ্ছি। দেখুন আবারও বলছি মিডিয়াম টু হাইতে রাখবেন ফ্লেমটা অবশ্যই, না হলে কিন্তু এতটা ছিদ্রযুক্ত হবে না, নাহলে কিন্তু নর্মালি পিঠে হয়ে যাবে, ছিদ্র আসবে না আর নরম হবে না। আর চেষ্টা করবেন লেয়ারটা যতটা সম্ভব পাতলা করার। আর দেখবেন হচ্ছে যে কয়েকটা পিঠে বানানোর পর আপনাদের ব্যাটারটা আপনি ঘন হয়ে যাবে। তো আপনারা কি করবেন, ব্যাটারটাতে আবার জল দিয়ে পাতলা করে নেবেন। আর পিঠাটা যখন আপনারা দেবেন কড়াইতে তখন অবশ্যই ব্যাটারটা খুব ভালোভাবে গুলে নেবেন, নাহলে কিন্তু চাল তো যার জন্য নিচে ছিটিয়ে পড়তে পারে। তো দেখুন আমি আরেকটাও দিয়ে দিচ্ছি একইভাবে। আমি শুধু আপনাদেরকে ঠিকঠাকভাবে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। ঠিকঠাকভাবে প্রসেসটা যদি আপনারা করতে পারেন তাহলেই দেখবেন আপনাদের পিঠা এতটাই নরম এবং জালিদার হবে। দেখুন কত দেওয়ার সাথে সাথেই এর মধ্যে জালিদার এসে যাচ্ছে, যার জন্য বোঝা যাচ্ছে যে আমার ব্যাটারটা কিন্তু ঠিকঠাকভাবে গোলা হয়েছে। আর এতে কিন্তু আমি কোনো ধরনের বেকিং সোডা বা বেকিং পাউডার ইউজ করিনি, শুধুমাত্র চালের আটার গুঁড়ো আছে আর আছে হচ্ছে লবণ। দেখুন আবারও আমি আরেকটাবার পিঠাটা দিয়ে দিলাম, দিয়ে দেখলাম যে লেয়ারটা একটু বেশি মোটা হয়ে গেছে, যার জন্য আমি আবার একটু ঢেলে দিলাম। এটা হচ্ছে যে আপনারা 1 চামচে করে দেবেন তাহলে দেখবেন সুবিধা হবে। দেখুন সব পিঠাগুলো কিন্তু আমার রেডি, কতটা পরিমাণে জালিদার এবং সফট হয়েছে আপনারা শুধু দেখেই বুঝতে পারছেন। দেখুন আর প্রচুর পরিমাণে পাতলা হয়েছে। এটা আপনাদের বিনা তেল ছাড়া যদি আপনারা কোনো নাস্তা বা পিঠা খেতে চান তো এই পিঠাটা আপনাদের জন্য বেস্ট। এটা সব থেকে সহজে তৈরি হয়ে যায়, সব থেকে কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। দেখুন আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, আর গুড় দিয়ে খেতে তো এটা পুরো অমৃত লাগবে।
এই দেখুন আমি আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিলাম কতটা পরিমাণে এর মধ্যে জালি জালি বা ফুটো হয়েছে। একটা নয়, সব পিঠাতেই কিন্তু এরকমই জালি জালি হয়েছে। দেখুন এবারে আমি আপনাদেরকে তুলে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন সব পিঠাগুলো কতটা পরিমাণে জালিদার এবং পাতলা হয়েছে। তো আপনারা প্রথমে যে পিঠাটা দেবেন সেটা হয়তো একটু অসুবিধা হতে পারে, কিন্তু তারপর থেকে যেগুলো দিতে থাকবেন প্রত্যেকটা জালিদার হবে এবং প্রত্যেকটা নরম নরম হবে। দেখুন কতটা পরিমাণে জালিদার হয়েছে। আমি আপনাদেরকে হাতে করে মুড়েও দেখিয়ে দিচ্ছি, আপনারা ভাববেন হয়তো সফট হয়েছে নাকি। তো দেখুন হ্যাঁ, এটা কিন্তু খুবই সফট হয়েছে, হাতে করে এভাবে মুড়ে রেখা যাচ্ছে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে